জঙ্গলে একটি গাছের আড়ালে একজন মহিলা লুকিয়েছে, তার মুখে ভয় ফুটে উঠেছে। এমন সময় হঠাৎ পিছন থেকে একটি হাত এসে গাছটিকে আঁচড়াতে শুরু করে। ওইটা একটা দৈত্যকার বালক, যেটা তার জীবন নিতে এসেছে। একই গাছে মহিলাটি ছিল আছে, যে নিজের জীবন বাঁচাতে গাছে উঠেছে, কিন্তু এখন তার জীবনও বিপদে পড়েছে বলে মনে হচ্ছে, কারণ জন্তুটা আরো উপরে উঠতে শুরু করে। অনেকটি গাছে একজন বন্যরক্ষী এতটাই ভয় পেয়ে যায় যে সে ভালুকটাকে গালিগালাজ করতে শুরু করে, যা ভালুকটি শুনে ফেলে। এরপর কি হয়, সে সোজা সেই গাছে লাফিয়ে ওঠে এবং চিৎকার করে বলে, তুই আমাকে মোটা বলছিস। এই কথা বলে ভালুকটি তার পা উপড়ে ফেলে এবং তাকে সেখানে মরতে ফেলে রেখে যায়। এই দৃশ্যে মা ও ছেলে দুইজনে আতঙ্কিত হয়ে পড়ে। সেখানে আরেকজন বনরক্ষী উপস্থিত ছিল, কিন্তু তার নিশানা ঠিক হয়নি এবং তার গুলিও শেষ হয়ে গেছে। সে সাহায্যের জন্য সোজা স্টেশনের দিকে ছুটে যায়, কিন্তু যখন সে পৌঁছায় তখন দুইজন ছেলে আগে থেকে সেখানে ছিল, তারাও আহত। বনরক্ষীটির সঙ্গে সঙ্গে তার বন্দুক লোড করতে শুরু করে। ঠিক তখনই গেটে কেউ একজন এসে হাজির হয়। ওটা সেই নয় তো। সবাই সতর্ক হয়ে গেল, সবার ভয় লাগছে, সবার গলা শুকিয়ে গেছে। পরিস্থিতিটা একই, ছেলেগুলোর মধ্যে একজন গেটটা খুললো। ভালুক তাদের সামনে বসেছিল আর রেঞ্জার গুলি চালালো, কিন্তু এবারও তার গুলি রক্ষাভ্রষ্ট হলো। গুলিটা বেচারা ছেলেটার মাথার খুলিতে লেগে তাকে দুটুকরো করে দিল। ছেলে দুটো এখন তাকে ভয় পেতে শুরু করে, কিন্তু খেলাটা তো সবে শুরু হয়েছে। পরের মুহূর্তে ছাদ থেকে একটা শব্দ এলো, সে উপরে উঠে গেছে। রেঞ্জার আবার সতর্ক হয়ে গেল। একটা ছেলে গেটের কাছে দাঁড়িয়ে রইল, এ আশায় যে সে কাছে গেলে পালিয়ে যাবে, কিন্তু বালকটা পিছন থেকে এসে তার মাথাটা ছিঁড়ে ফেলে। এ বালকের ভয় এমনই। একটি বিমানে 34 কিলোমিটার কোকেন বোঝাই করা হয়েছে, যা একজন লোক অবৈধভাবে অন্য দেশে পাচার করবে। কিন্তু মাঝ আকাশে সে বুঝতে পারে যে তার বিমানে কিছু একটা সমস্যা হয়েছে, তাই সে কোকেন ভর্তি সব ব্যাগ নিচে ছুঁড়তে শুরু করে। এক এক করে সে সবগুলো নিচে ফেলে দেয়, কিন্তু এখন তাকে নিজেই নিচে নেমে সেইগুলো সংগ্রহ করে গন্তব্যে ফিরিয়ে নিতে হবে, নইলে তার বস তাকে বাঁচতে দিবে না। সব ব্যাগ নিচে নামানোর পর সে তার প্যারাশুট নিয়ে লাফ দেওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে তার মাথায় প্লেনের ছাদে গিয়ে ধাক্কা খায়। নিচে যাওয়ার বদলে সে একেবারে উপরে উঠে যায়, কিন্তু কোকেনের ব্যাগটা তখনও সেখানেই ছিল। এই ঘটনার পরের দিন, কিছু দিনের মধ্যে বিয়ে করতে চলা এক দম্পতি একসঙ্গে কিছু সময় কাটাতে এখানে আসে। ব্যাগগুলো তাদের কাছাকাছি পড়েছিল। তারা ট্রেক করে সর্বোচ্চ চূড়ায় ওঠে, যেখান থেকে তারা জঙ্গলের এক অসাধারণ দৃশ্য দেখতে পায়। আর তখনই ক্রিস্টোফার সেখানে একটি বিশাল বালক দেখতে পায়। সে আলিনাকে এই ব্যাপারে জানায়। তারা দুজনেই দেখলো বালকটা অদ্ভুতভাবে একটা গাছে মাথা ঢুকছে। পরের মুহূর্তে সেটা তাদের সামনে হাজির হলো। ক্রিস্টোফারের গলা শুকিয়ে গেল। সে তাদের চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকতে বলল, কিন্তু আলিনা তখন পুরোপুরি দিশেহারা। তার শুধু পালিয়ে যেতে ইচ্ছা করছিল, এমনকি সে তার হবু স্বামীকেও ছেড়ে দিয়ে বলছিল, যার নামে যাক, যদি সে বেঁচে থাকে তবে সে অবশ্যই আরেকজন স্বামী খুঁজে নেবে। এটা তার বিশ্বাস, আমাদের নয়। তাই এখন বেচারা ক্রিস্টোফার তার পিছু পিছু দৌড়াচ্ছে।